ঠিক না ভুল? তো আমরা ধর্মের নামে যা কিছু করছি এটা তো আল্লাহ মালিককে খুশি করার জন্য। এখন আল্লাহ যদি আমাদের কাজে সন্তুষ্ট হন তাহলে সওয়াবও পাবো এবং আল্লাহর কাছে সমাদরও পাবো। আর যদি আল্লাহ নাখোশ হন তাহলে আমার শ্রমটা ব্যর্থ, আল্লাহর কাছে বঞ্চিত হব, উপরন্তু পানিশমেন্ট স্বরূপ জাহান্নামে ভুগতে হবে। কি গো, ধর্ম হই হই জোরে বলে, এ থেকে কি মনে হয় ধর্ম হই হই? ধর্ম রই রই কাণ্ড। ভাই আমরা না ধর্ম করতে জানি, বুঝি কম। এটা আমাদের বড় ঘাটতি, মাইনাস পয়েন্ট। আমরা ধর্ম করি, বুঝি না। জি, আর এই না বোঝার জন্যই আমরা আল্লাহর কাছে বঞ্চিত হয়ে যাব। বিরাট ভয় আছে, বিরাট ভয় আছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে এই পর্যন্ত বলে বলে এই পর্যন্ত এসেছি। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে জীবনে যা কিছুই করতে যাই না কেন সেটিকে আমার আগে যাচাই করা দরকার, ঝালাই করা দরকার। নামের জন্য করছি কিনা, যশের জন্য করছি কিনা, আমি এই কাজটা করছি আমি লৌকিকতা রক্ষা করার জন্য করছি নাকি আল্লাহকে খুশি করার জন্য করছি, মান সম্মান বাঁচানোর জন্য করছি নাকি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য করছি। বিশ্বাস করুন, দুনিয়ার লোকে যাই মনে করুক, আমার মনের বিচার সুস্থ বিচার। ভাই আমরা শিরক সম্পর্কে খুব সচেতন, খুব সচেতন, মনে রাখতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বাবা ছেলে তুমি শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চিত শিরক হলো গুরুতর অত্যাচার। কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি শিরক করা গুরুতর অত্যাচার। শিরক মানে সোজা সাপটা বাংলা কথায় অংশীদার বানানো। প্রচলিত আর একটা শব্দ বুঝবো, আল্লাহর পার্টনার কাউকে বানিয়ে দেওয়া। এটাই আরবিতে বলে শিরক। তো লোকমান হাকিম বললেন শিরক হলো গুরুতর অত্যাচার। আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শেষে আল্লাহ আয়াত পাকে শেষে বললেন, অত্যাচারীদের জন্য মদদগার, অত্যাচারীদের জন্য সাহায্যকারী, অত্যাচারীদের জন্য সহানুভূতি দেখানেওয়ালা কেউ নেই। তার মানে এটাকেও আল্লাহ প্রমাণ করলেন, যারা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানায় তারা আরবি পরিভাষায় একদিকে নাম যেমন মুশরিক, আর একদিকে নাম হলো জালিম। কথা বোঝা গেল? কোরআন শরীফে ভাই শিরকের ব্যাপারে আলাদা করে ভাগ করে আর বলা নাই। হাদিস শরীফ থেকে আমরা তার ভাগ পাই। যে তাহলে শিরকের পরিণতি কি? জাহান্নাম। ভাগ একটা ভাগ হলো শিরকে আকবার বা শিরকে জলি, আরেকটি ভাগ হলো শিরকে আসগর বা শিরকে খফি। শিরকে আসগর বা শিরকে খফি। ভাই আর এইটাকে যদি বোঝানোর জন্য আরেকটু ভাঙি তাহলে বোঝাবো, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগর, আর একটা শিরকে খফি।
আমি বললাম আরবি টার্মসে, আপনারা বাঙালি মানুষ, বাংলায় বুঝাচ্ছি। একটা হলো বড় শিরক, অর্থাৎ আল্লাহর সঙ্গে বড় সড়ো অংশীদার বানানো। এটা কি? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা। কথা বোঝা গেল? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা, এটাই হলো কি বলেছি বাংলাটা বলেন, বড় শিরক। কথা ক্লিয়ার? তথা মনে ভাবুন, কেউ কোন দেবদেবী, কোন প্রতিমূর্তি, এদের সামনে মাথা নত করছে। কেউ গাছের কাছে, কেউ পাথরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ তারকার কাছে, জি, কেউ মেয়েলি আকৃতি বানিয়ে, এগুলো সব বড়। নাম্বার 2, আর একটা শিরক, আল্লাহ পাক যে গুণে গুণান্বিত, ওই গুণ আল্লাহ ছাড়া সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাসের নাম হলো শিরক। ফর এক্সাম্পল, হায়াত দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেওয়ার ক্ষমতা গুণ আল্লাহর। এখন আমাকে আল্লাহ ছাড়া আর কেউ মারতে পারে, এই বিশ্বাসটাও শিরক। রুজির মালিক আল্লাহ, আমাকে রুজি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, এই বিশ্বাসটাও শিরক। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ আল্লাহই সুস্থ করেন। এখন আল্লাহ ছাড়া ডাক্তার, কবিরাজ, তদবির কারো কেউ আমার রোগ সুস্থ করে দিয়েছেন, নাউজুবিল্লাহ, এই বিশ্বাসটার নাম সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। এখন আল্লাহ ছাড়া কেউ আমাকে সম্মান দিতে পারে, কেউ আমাকে অপমান করতে পারে, এই জাতীয় বিশ্বাসটাও। প্রিয় ভাই আমার, আমি যদি এই কথাগুলোকে বাস্তবের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করি, তো আমরা যারা এখানে স্বীকৃতি দিচ্ছি, অর্থাৎ সায় দিচ্ছি যে এগুলো শিরক, অথচ আমাদের লাইফ হিস্ট্রিটাকে, আমাদের জীবন ইতিহাসটাকে খুললে দেখা যাবে এ জাতীয় বিশ্বাসের দোষ আমাদের মধ্যে রয়েছে। কথা বলেন? অথচ আমরা নামাজি, আমরা দাঁড়িয়েওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা হুজুর সাহেব। কথা বলেন? আমি উদাহরণ দিই। আচ্ছা, রুজির মালিক আল্লাহ, তাহলে রুজির মালিক আল্লাহ যদি বিশ্বাসে হয়, তাহলে আমি রোজগারের জন্য আল্লাহর নিষেধকৃত অবৈধ রাস্তা ধরতে পারি না। পারি কি? রোজগারের জন্য মিথ্যা, সততা, প্রতারণা, ঠকবাজি, মানুষকে বোকা বানানো, হক নষ্ট করা, এগুলো আমার সমাজের মুসলিম কমিউনিটির এক অংশ মানুষ করে না, করে না। অথচ বলছে আল্লাহ রুজির মালিক। তাহলে তুমি আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, আল্লাহ যেটা রাস্তাকে নো এন্ট্রি বোর্ড লাগিয়েছেন, তুমি এভাবে রোজগার করতে পারো না, আমি সেইভাবে রোজগার করছি, তার মানেই হলো আল্লাহ রুজি দাতা। এটা মুখে বলি, আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাসের অভাব। ইমাম গাজ্জালি যে তথ্যটাকে নিয়ে এসেছেন, সেখানে শব্দটা বলা আছে আন্নাসু কুল্লুহুম হালিকুন, মানুষ মাত্রই ধ্বংসশীল। তাহলে গোটা পৃথিবী জুড়ে যত গুণ সম্পন্ন মানুষ আছে, জ্ঞান গুণ যোগ্যতার যত মানুষ রয়েছেন, আন্নাস শব্দটার ভিতরে সবাই সংযুক্ত। অর্থাৎ মানুষের মূল পাওনাটাই হলো ধ্বংস। এর পরের অংশে বলেছেন ইল্লাল আলিমুন, কেবলমাত্র ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে আলেমেরা।
তাহলে এই পর্যন্ত আলোচনা শুনলে স্বাভাবিকভাবেই সাধারণ ভাইদের মুরব্বীদের মনে হবে তাহলে আলেমরা ধ্বংস থেকে রক্ষা পাবে কেবল এলমিয়াতের জন্য। কিন্তু ব্যাপারটা অমনটি নয়। সঙ্গে আমাদেরকে আর একটা কথা বুঝতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বিখ্যাত ঐতিহাসিক পণ্ডিত কাবে আহবারকে জিজ্ঞাসা করেছিলেন, মান আরবাবুল ইলম, আলেম নামে অভিহিত হওয়ার উপযুক্ত কে? সরল কথায় আলেম কাকে বলে? হযরতে কাবে আহবারের প্রতি উত্তরে বলেছিলেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। আলেম নামের উপযুক্ত ব্যক্তি ওই লোকটা যে লোকটা যতটা জানে আর ততটা আমল করে। সুবহানাল্লাহ বলেন। যিনি যতটুকু জেনেছেন ততটুকু তিনি আমলে পরিণত করেছেন, ওই লোকটাই হলো আলেম নামের উপযুক্ত ব্যক্তি। এখন মনে করুন একজন ডিগ্রি হোল্ডার যিনি অনেক জ্ঞানী, অথচ তিনি তার জ্ঞানের উল্টো পথে চলেন, তাহলে জাগতিক দৃষ্টিতে ওই লোকটা আলেম হলেও যদি তিনি জ্ঞানের বিপরীত জীবনযাপন করেন তাহলে ওই লোকটা পার্থিব জগতে আলেম নামে অভিহিত হলেও আল্লাহ পাকের কাছে তিনি আলেম নন। পক্ষান্তরে একজন ব্যক্তি ডিগ্রিলেস, তার কোনো কোয়ালিফিকেশন কিছুই নেই, তিনি জীবনে যেভাবেই হোক যতটা জ্ঞান লাভ করেছেন আর সেই জ্ঞানটাকেই তিনি তার জীবনে বাস্তবে রূপ দিয়েছেন, তাহলে দুনিয়ার দৃষ্টিতে ওই লোকটা আলেম নামের উপযুক্ত না হলেও আল্লাহ পাকের কাছে তিনি আলেমের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা ডিগ্রি হোল্ড করিনি, আমরা বিএমএ পাস করিনি, আমরা মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এসব কিছুই হইনি, কিন্তু জীবনে ওয়াজ নসিহত শুনে কিংবা বুজুর্গ মানুষদের দেখে বুঝে সঙ্গ লাভ করে জীবনে যতটুকু জ্ঞান হয়েছে ততটুকু আমরা আমলে পরিণত করার চেষ্টা করছি। হযরতে কাবে আহবারের বক্তব্য অনুযায়ী তাহলে যিনি ইলম অনুযায়ী আমল না করেন তিনি আলেম নন, বরং ইলম অনুযায়ী যিনি আমল করেন তিনি হলেন আলেম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, আমি আপনাকে শান্ত মাথায় একটু সময় খাওয়াচ্ছি, একটু বুঝুন। ইমাম গাজ্জালীর লিখিত ওই তথ্যটাকে যে মানুষ ধ্বংসশীল তবে আলেমরা নয়, তাহলে আলেমরা নয় মানে শুধু লেখাপড়া শিখে পাশ করে ডিগ্রি অর্জন করেছে, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বুঝতে পারা যায় ওই আলেমের কথা বলা হয়নি, বরং ওই আলেমের কথা বলা হয়েছে যে আলেম ইলম অনুযায়ী আমল করে, তিনি ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবে আহবারকে আরো একটা কথা জিজ্ঞাসা করেছিলেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, আলেমদের অন্তর থেকে ইলমকে বার করে দেয়। আলেমের অন্তরে ইলম শূন্য হয়ে যায়, আলেমের ইলম কার্য করে না, উপকার দেয় না। কোন কারণে? হযরত কাব তার জবাবে বলেছিলেন, আত্তমউ, আলেম যখন অতিরিক্ত লোভী হয়ে যায়, লোভ যখন বেড়ে যায়, অর্থের লোভ, সম্পদের লোভ, সম্মানের লোভ, এই লোভ যখন বেড়ে যায় তখনই আলেমের ইলম আর উপকার দেয় না, বরং তার হৃদয়টা ইলম শূন্য হয়ে যায়। তাহলে এ থেকে আমাদেরকে আর একটা কথা শিখতে হবে, সেটি হলো ইলম অনুযায়ী যদি আমল করতে হয় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সবাইকে লোভ ত্যাগ করা লাগবে। লোভ যদি ত্যাগ না করা যায় তাহলে ইলম থাকা সত্ত্বেও ইলমের বিপরীত চরিত্র তৈরি হবে। কথা বুঝতে পারছেন কিছু? ভাই আমি একটা নরমাল উদাহরণ আপনাদের দেই, কখনো শুনে থাকবেন। আমরা লেখাপড়া যত কম জানি, তো বাঙালির সন্তান হিসাবে লেখাপড়া শিখতে যে আমাদের মাতৃভাষায় ঈশ্বরচন্দ্র বাবুর বর্ণ পরিচয়টা পড়তে হয়। এখন ওই বর্ণ পরিচয়ে লেখা আছে, কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, কখনো ঝগড়া করিও না, পিতা মাতার অবাধ্য হইও না। এখন এই যে কয়েকটা নীতি কথা ঈশ্বরচন্দ্র বাবু লিখেছেন এখান থেকে 200 বছরের ভিতরে ভিতরে, ঠিক এই কথাগুলোই বিশ্ব মানবতার দরবারে প্রকাশ করেছেন আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে। এই কথা বুঝতে পারছেন কি? আমার রাসূলও বলে রেখেছেন মিথ্যা কথা বলো না, ঝগড়া বিবাদ করো না, বাপ মার অবাধ্য হইও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। তাহলে যে কথাটা আমার নবী ব্যক্ত করেছেন 1400 বছর আগে, একজন বাংলার কিংবদন্তি ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বাবু সেই কথাটা ব্যক্ত করছেন বাঙালি সমাজের কাছে এখান থেকে 150 বছর আগে। কথা বোঝা গেল? এখন মনে করুন আপনি একজন ধর্মীয় ব্যক্তি, আপনি ঈশ্বরচন্দ্র বাবুর কথা আমল না করেন, তাহলে একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে আপনি রাসূলুল্লাহর কথাটাকে আমল করতে বাধ্য। আর যদি আপনি হন একজন সাধারণ ব্যক্তিত্ব, ধর্ম করেন না, তাহলে মানবিক এবং সামাজিকভাবে ঈশ্বরচন্দ্রের কথাটা আপনার কাছেও গ্রহণযোগ্য হওয়া উচিত, ঠিক না বল? এখন ধর্মীয় ব্যক্তি হোক আর সামাজিক ব্যক্তিত্বই হোক, কারোর মধ্যে যদি মিথ্যার বদঅভ্যাস থাকে, কারোর মধ্যে যদি ঝগড়ার মানসিকতা থাকে, কারোর মধ্যে যদি পরের জিনিস না বলে হাতানোর ধান্দা থাকে, কারোর মধ্যে যদি বাপ মার অবাধ্যতার দোষ থাকে, এবার আপনি বলুন এই লোকটা তার জ্ঞানের বিপরীত কাজ করলো না করলো না? কথা বলে। অসুস্থ অবস্থায় এসেছি, এই ফাও ব্যাটারি পড়ানো লোক আমি নই। আপনাদের ব্রেনের দাম আছে আর সময়েরও মূল্য আছে, তার ভিতর থেকে যতটুকু কথা আল্লাহ বলান এই কথাটুকুই পাওয়ার জন্য এখনো রাত জেগে বসে আছেন, ঠিক না বল? না এটা খিচুড়ি খাদ্য দেবে, তাই খিচুড়ি খাওয়ার জন্য। তাহলে
আমার কথার পক্ষে আপনাদের সাক্ষী চাই। আমি আমার মতন ব্যাটারি পুড়িয়ে চলে যাব, আপনি পরে হাতড়ে পাবেন না, ওরা মজা আমি করি না। প্রিয় ভাই আমার, তাহলে পরিষ্কার আলোচনায় প্রমাণিত হচ্ছে যে একজন শিক্ষিত ব্যক্তি, তার ডিগ্রি আছে। মনে করুন এই লোকটা কলমের খোঁচায় অর্থ তসরুফ করছে, আর একজন মূর্খ ব্যক্তি, সে বেটা মাঠ খেটো লোক, মাঠে কাজ কাম করে। পাশে ছিল কাঁচা খাওয়া ফল, ক্ষীরে বলুন আর শসা, ওই ক্ষেত থেকে একটা ক্ষীরে তুলে খেয়েছে। ক্ষেত মালিক দূর থেকে দেখতে পেয়েছে। ক্ষেত মাকে এসে বলল, তুই আমার ক্ষেত থেকে শসা তুললি কেন? ও বলল, না আমি তুলিনি। এ বলছে, আমি দেখেছি। তো হচ্ছে, দেখে যদি থাকো তাহলে কোথাতে তুলেছি দেখাও। তো 10 কাঠা জমি ক্ষীরে, ও দূর থেকে তো আন্দাজ করতে পারে না যে কোন বোটা থেকে ছিঁড়েছে, ফলে এর প্রমাণ দেওয়ার ক্ষমতা। তাহলে ও কাঁচা খেকো ফল পরের ক্ষেত থেকে তুলে খেয়ে বেমালুম বলে দিল আমি খাইনি। কথা বোঝা গেল? ও লেখাপড়া জানে না, ও মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা বলতে নেই, এটা ও শিখিনি। না শিখেই পরের মাল চুরিও করলো, ফের মিথ্যা বলল। একজন শিক্ষিত ব্যক্তিত্ব, তিনি কলমের খোঁচায় টাকা ফাঁক করে দিলেন, দিয়ে তিনি বেমালুম ওটাকে হজম করে দিলেন এবং মানুষকে প্রতারণা করে অডিটরকে বুঝিয়েও দিলেন। তাহলে প্রকারান্তরে এই লোকটা লেখাপড়া শিখে মিথ্যার আশ্রয় নিল আর চুরি করলো, আর ওই লোকটা লেখাপড়া না শিখে পরের ক্ষেতের ক্ষীরে তুলে খেয়ে মিথ্যাও বলল, চুরিও করলো। এখন বলুন, কাজের দিক দিয়ে এই দুটো লোকের পার্থক্য আছে? ভেবে বলুন, কাজের দিক দিয়ে এই দুটো লোকের পার্থক্য হয়েছে কি? এক বিন্দু না। ও লেখাপড়া শিখেও মিথ্যা বলছে, আর এ লেখাপড়া না শিখে মিথ্যা বলছে। ও লেখাপড়া শিখে চুরি করছে, আর এ লেখাপড়া না শিখে চুরি করছে। তাহলে কাজে পার্থক্য কই? বলেন বলেন, কাজে পার্থক্য আছে কি? এক বিন্দু নেই। তাহলে দুটোই আদালতে সমান অপরাধী, অথচ একজন ডিগ্রি হোল্ডার আর একজন ডিগ্রি লেস। এ মাঠ খেটো লোকটা, ওর কোনো ডিগ্রি নেই, আর এই শিক্ষিত লোকটা ডিগ্রি আছে। বিচারটা হলো এই। তাহলে যার ডিগ্রি আছে, জাগতিক দৃষ্টিতে লোকে তাকে জ্ঞানী, বুদ্ধিজীবী, হুজুর, মৌলানা, মুফতি, অনেক কিছু গুণগত নামে ডাকতে পারে, কিন্তু কাজ যখন মূর্খের সঙ্গে মিলে গেছে, আল্লাহর কাছে এর ইলমের কোনো দাম নাই। সুতরাং সমাজের সর্বস্তরের মানুষকে ভাবতে হবে যে আমার জীবনের একটা নৈতিক দায়িত্ব হলো জ্ঞান অনুযায়ী কাজ করা। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার তত্ত্বে উল্লেখ করেছেন, আন-নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন। তিনি উল্লেখ করেছেন মানুষ ধ্বংসমুখী, তবে কেবল যারা আলেম হয়েছে তারাই ধ্বংসের হাত থেকে বাঁচবে। এরপরে আবার বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। সমস্ত আলেমেরা ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র ইলম অনুযায়ী যারা আমল করেছে ওই আমলওয়ালা মানুষগুলোই ধ্বংসের হাত থেকে বাঁচবে। কি শিখলাম? তাই পড়ে শুনে আলেম হই, আর অভিজ্ঞতায় আলেম হই। আলেম মানে জ্ঞানী। পড়ে জ্ঞানী হয়েছি, শুনে জ্ঞানী হয়েছি, অথবা লোককে দেখে দেখে জ্ঞানী হয়েছি। দরকার হলো ইলম অনুযায়ী বলেন 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 আমল।
তাহলে কি প্রমাণ হলো যে মানুষের মধ্য থেকে ধ্বংসের হাত থেকে বাঁচবে আমল ওয়ালারা। এরপরে আবার ইমাম গাজদালি উল্লেখ করছেন, ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুন, ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। ওই আমল ওয়ালারাও ধ্বংস হয়ে যাবে। আমল ওয়ালারাও, প্রথম ধ্বংস হচ্ছিল মানুষ, বাঁচছিল আলেমেরা। দ্বিতীয়ত আলেম ধ্বংস হচ্ছে, বাঁচছিল আমলওয়ালারা। চতুর্থ এসে আমলওয়ালারাও ধ্বংস হবে, বাঁচবে কারা? ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে, বিশুদ্ধভাবে আমল করেছে, যারা খাঁটি নিয়তে আমল করেছে, এই আল্লাহর সন্তোষজনক আমল যারা করতে পেরেছে, ওই আমল ওয়ালারাই কেবল বাঁচবে, বাকি সব ধ্বংস। কিছু বুঝলেন? হ্যাঁ না বলেন? এখন বলেন, পীরের পীরিত্ব, আলেমের ইলম, বক্তার বক্তৃতা, নামাজির নামাজ, যাকাত দাতার যাকাত, হাজী সাহেবের হজ, দানকারীর দান, জেকেরকারীর জেকের, জি, মসজিদকারীর মসজিদ তৈরি করা, মাদ্রাসাকারীর মাদ্রাসা তৈরি করা, জি, যত রকমের ধর্মীয় নেকির কাজ রয়েছে সবগুলো হতে হবে কার জন্য? চিল্লে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার যদি আমরা ইন্ডিভিজুয়ালি, একদম ব্যক্তিগতভাবে প্রত্যেকেই ভাবি, আমি আব্দুল কাইয়ুম হজ করছি, আমার বিবেক জানে যে আমি মানুষের হেদায়েতের জন্য, জ্ঞানের জন্য দুটো কথা বলছি, নাকি দুটো পয়সার জন্য কথা বলছি, নাকি সম্মান কোড়াবার জন্য বলছি। আমি মসজিদ মাদ্রাসার কাজ করছি, খেদমত করছি নামের জন্য, না ইলমে দ্বীনের জন্য, না ইবাদতখানা বানানোর জন্য? কোন চিন্তায় কথা বলছি? দুনিয়ার লোকে কিন্তু আমাকে কেউ পাকড়াও করতে পারবে না। আমি সাধু বেশে সবগুলোকেই মানুষকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু বিবেকের কাছে ধরা খাবো না। জি, বিবেকের থেকেও বড় সুস্থ বিচারক আর কেউ নেই, আর কেউ না। মোড়ল, মাতব্বর, মুফতি, অমুক তমুক, জি, কেউ আমাকে অপরাধী বলতে পারে না, কেউ আমাকে চোর সাব্যস্ত করতে পারে না, কিন্তু আমার বিবেক আমাকে সাব্যস্ত করে দেবে যে তুমি অপরাধী। বিবেক আমাকে সাব্যস্ত করবে তুমি চোর, বিবেক আমাকে বলে দেবে তুমি অসাধু। কথা বলে, সুস্থ বিবেক আমার চরিত্রকে চিহ্নিত করে দেবে। সুতরাং দুনিয়ার সবার কাছে সাধু, নিরপরাধী, সজ্জন এবং সম্মানিত ব্যক্তিত্ব হওয়া যাবে, কিন্তু নিজের বিবেকের বিচারে যদি হই অপরাধী, নিজের বিবেকের বিচারে যদি হই অসাধু, নিজের বিবেকের বিচারে যদি হই আমি ধোঁকাবাজ, নিজের বিবেকের বিচারে যদি হই আমি প্রতারক, নিজের বিবেকের বিচারে যদি হই ঠকবাজ, নিজের বিবেকের বিচারে যদি হই ভণ্ড, এর থেকেও বড় শাস্তি আর কিছু নাই। লোকে কি বললো? থোড়াই কে আর কুত্তা হাতি চলতা হয়, কুত্তা ভুগতা হয়। কথা বলে, হাতি চলে, কুকুর ঘেউ ঘেউ করে, হাতির কিছু যায় আসে? কিছু যায় আসে। কিন্তু নিজের বিবেকের দিয়ে নিজের চরিত্রটাকে মূল্যায়ন করা দরকার, তবেই তো আল্লাহর কাছে ঠকার হাত থেকে বাঁচা যেতে পারে। কথা বলে,
সম্মানিত ভাইরা আমার, কথার পৃষ্ঠে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। আমি আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহ পাকের উচ্চ স্তরের ওলি যারা, তাদের জীবনটা আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত। আমরা যারা সাধারণ মানুষ, আমরা জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে আমরা ইবাদত আমলাত ধর্মের কাজ করি। আমি তার ব্যাখ্যা দিতে যেয়ে বললাম, যতই জান্নাতের লোভ করি আর জাহান্নামের ভয় করি, জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতে লাভ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ধর্মের নামে উৎসর্গিত কাজগুলো ওই আল্লাহকে খুশি করার জন্য না হয়। জি, ইখলাস অত্যন্ত সূক্ষ্ম একটি সম্পদ, যা মুখে দাবি করে লাভ করা যায় না, বরং এটা অত্যন্ত গভীর জিনিস। কি বলে আপনাকে বোঝাবো ভাই? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি একদিকে নবী আর একদিকে বাদশা। জি, নবী সুলাইমানের একটি তথ্য তিনি বলতেন, ওয়ান আমালা সালিহান তারদা, রব্বুল আলামিন তোমার কাছে আমি কামনা করছি তুমি আমাকে ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমাকে মন দাও, তুমি আমাকে শক্তি দান করো, আমি যেন তোমার সন্তোষজনক আমলটা করতে পারি। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন, যিনি একদিকে জগৎ একজন জলিলুল কদর পয়গম্বর, মর্যাদা সম্পন্ন আল্লাহর ওলি আর আল্লাহ পাকের নবী, আবার অন্যদিকে মানুষের বাদশা, জিন জাতির বাদশা, পশুদের বাদশা, পাখিদের বাদশা। আল্লাহ পাক তাতে এত যোগ্যতা দিয়েছিলেন যে তিনি পিপিলিকাগুলো কি বলতো সেটাও তিনি শুনতে বুঝতে পারতেন। আল্লাহু আকবার। এত বড় গুণসম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে বলতেন, ওয়ান আমালা সালিহা, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন, আমি যেন এমন নেক কাজটা করতে পারি যে নেক কাজটাতে তার আপনি সন্তুষ্ট। কারণ আরে বাবা, আমি মনিবের কাজ করলাম, মনিব যদি আমার কাজে খুশি হয় তবে মজুরিও পাবো, প্রশংসাও পাবো। আর আমি যদি মনিবের কাজ করে মনিবকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে বেতনও কাটা যাবে, ওজন ধমকানি খেতে হবে। ঠিক না ভুল? তো আমরা ধর্মের নামে যা কিছু করছি, এটা তো আল্লাহ মালিককে খুশি করার জন্য। এখন আল্লাহ যদি আমাদের কাজে সন্তুষ্ট হন, তাহলে সওয়াবও পাবো এবং আল্লাহর কাছে সমাদরও পাবো। আর যদি আল্লাহ নাখোশ হন, তাহলে আমার শ্রমটা ব্যর্থ, আল্লাহর কাছে বঞ্চিত হব, উপরন্তু পানিশমেন্ট স্বরূপ জাহান্নামে ভুগতে হবে। কি গো, ধর্ম হই হই, জোরে বলে, এ থেকে কি মনে হয় ধর্ম হই হই, ধর্ম রই রই কাণ্ড? ভাই, আমরা না ধর্ম করতে জানি, বুঝি কম। এটা আমাদের বড় ঘাটতি, মাইনাস পয়েন্ট। আমরা ধর্ম করি, বুঝি না। জি, আর এই না বোঝার জন্যই আমরা আল্লাহর কাছে বঞ্চিত হয়ে যাব। বিরাট ভয় আছে, বিরাট ভয় আছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে এই পর্যন্ত বলে বলে এই পর্যন্ত এসেছি, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে জীবনে যা কিছুই করতে যাই না কেন, সেটিকে আমার আগে যাচাই করা দরকার, ঝালাই করা দরকার। নামের জন্য করছি কিনা, যশের জন্য করছি কিনা, আমি এই কাজটা করছি আমি লৌকিকতা রক্ষা করার জন্য করছি, নাকি আল্লাহকে খুশি করার জন্য করছি, মান সম্মান বাঁচানোর জন্য করছি, নাকি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য করছি। বিশ্বাস করুন, দুনিয়ার লোকে যাই মনে করুক, আমার মনের বিচার সুস্থ বিচার।
ভাই আমরা শিরক সম্পর্কে খুব সচেতন, খুব সচেতন, মনে রাখতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বাবা ছেলে তুমি শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চিত শিরক হলো গুরুতর অত্যাচার। কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি শিরক করা গুরুতর অত্যাচার। শিরক মানে সোজা সাপটা বাংলা কথায় অংশীদার বানানো। প্রচলিত আর একটা শব্দ বুঝবো, আল্লাহর পার্টনার কাউকে বানিয়ে দেওয়া, এটাই আরবিতে বলে শিরক। তো লোকমান হাকিম বললেন শিরক হলো গুরুতর অত্যাচার। আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শেষে আল্লাহ আয়াত পাকে শেষে বললেন, অত্যাচারীদের জন্য মদদগার, অত্যাচারীদের জন্য সাহায্যকারী, অত্যাচারীদের জন্য সহানুভূতি দেখানেওয়ালা কেউ নেই। তার মানে এটাকেও আল্লাহ প্রমাণ করলেন, যারা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানায় তারা আরবি পরিভাষায় একদিকে নাম যেমন মুশরিক, আর একদিকে নাম হলো জালিম। কথা বোঝা গেল? কোরআন শরীফে ভাই শিরকের ব্যাপারে আলাদা করে ভাগ করে আর বলা নাই, হাদিস শরীফ থেকে আমরা তার ভাগ পাই। যে তাহলে শিরকের পরিণতি কি? জাহান্নাম। ভাগ একটা ভাগ হলো শিরকে আকবার বা শিরকে জলি, আরেকটি ভাগ হলো শিরকে আসগর বা শিরকে খফি। শিরকে আসগর বা শিরকে খফি ভাই, আর এইটাকে যদি বোঝানোর জন্য আর একটু ভাঙি তাহলে বোঝাবো, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগর, আর একটা শিরকে খফি। আমি বললাম আরবি টার্মসে, আপনারা বাঙালি মানুষ, বাংলায় বুঝাচ্ছি। একটা হলো বড় শিরক, অর্থাৎ আল্লাহর সঙ্গে বড় সড়ো অংশীদার বানানো। এটা কি? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা। কথা বোঝা গেল? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা, এটাই হলো কি বলেছি বাংলাটা বলেন, বড় শিরক। কথা ক্লিয়ার? তথা মনে ভাবুন, কেউ কোন দেবদেবী, কোন প্রতিমূর্তি, এদের সামনে মাথা নত করছে। কেউ গাছের কাছে, কেউ পাথরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ তারকার কাছে, কেউ মেয়েলি আকৃতি বানিয়ে, এগুলো সব বড়। নাম্বার 2, আর একটা শিরক, আল্লাহ পাক যে গুণে গুণান্বিত, ওই গুণ আল্লাহ ছাড়া সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাসের নাম হলো শিরক। ফর এক্সাম্পল, হায়াত দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেওয়ার ক্ষমতা গুণ আল্লাহর। এখন আমাকে আল্লাহ ছাড়া আর কেউ মারতে পারে, এই বিশ্বাসটাও শিরক। রুজির মালিক আল্লাহ, আমাকে রুজি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, এই বিশ্বাসটাও শিরক। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ আল্লাহই সুস্থ করেন। এখন আল্লাহ ছাড়া ডাক্তার, কবিরাজ, তদবির কারো কেউ আমার রোগ সুস্থ করে দিয়েছেন নাউজুবিল্লাহ, এই বিশ্বাসটার নাম জোরে বলে
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। এখন আল্লাহ ছাড়া কেউ আমাকে সম্মান দিতে পারে, কেউ আমাকে অপমান করতে পারে, এই জাতীয় বিশ্বাসটাও শিরক। প্রিয় ভাই আমার, আমি যদি এই কথাগুলোকে বাস্তবের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করি, তো আমরা যারা এখানে স্বীকৃতি দিচ্ছি, অর্থাৎ সায় দিচ্ছি যে এগুলো শিরক, অথচ আমাদের লাইফ হিস্ট্রিটাকে, আমাদের জীবন ইতিহাসটাকে খুললে দেখা যাবে এ জাতীয় বিশ্বাসের দোষ আমাদের মধ্যে রয়েছে। কথা বলেন। অথচ আমরা নামাজি, আমরা দাঁড়িয়েওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা হুজুর সাহেব। কথা বলেন। আমি উদাহরণ দিই। আচ্ছা, রুজির মালিক আল্লাহ, তাহলে রুজির মালিক আল্লাহ যদি বিশ্বাসে হয়, তাহলে আমি রোজগারের জন্য আল্লাহর নিষেধকৃত অবৈধ রাস্তা ধরতে পারি না। পারি কি? রোজগারের জন্য মিথ্যা, সততা, প্রতারণা, ঠকবাজি, মানুষকে বোকা বানানো, হক নষ্ট করা, এগুলো আমার সমাজের মুসলিম কমিউনিটির এক অংশ মানুষ করে না। অথচ বলছে আল্লাহ রুজির মালিক। তাহলে তুমি আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, আল্লাহ যেটা রাস্তাকে নো এন্ট্রি বোর্ড লাগিয়েছেন, তুমি এভাবে রোজগার করতে পারো না, আমি সেইভাবে রোজগার করছি, তার মানেই হলো আল্লাহ রুজি দাতা। এটা মুখে বলি, আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাসের অভাব। কথা বলেন, ঠিক না ভুল? রোগ মুক্তি দাতা আল্লাহ খুব বলি। এখন আমার বক্তব্য, আমি বলছি মুখে যে রোগ সারাবার মালিক আল্লাহ। আমাকে জিজ্ঞাসা করছে মৌলানা রজিনুর যে হুজুর আপনার এই রোগ হয়েছিল, তো কোথায় গেলে সুস্থ হল? তাহলে আমি অমুক ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছি। অথবা ডাক্তারকে বললাম যে ডাক্তার বাবু, আমার বাড়ির কারুর কিছু হলে তোমার ওষুধ না খেলে আমার বাড়ির রোগ সারে না। দুম করে কাউকে বললাম তোরা ছিলি বলে আমি বেঁচে গেছি, নাহলে আমার মরণ অনিবার্য ছিল। একটু মনে করে দেখুন দিন, এই জাতীয় কথাগুলো আমাদের মধ্য থেকে বেরোয়েন কিনা? তাহলে মুখের বক্তব্য কি আর বাস্তবটা করছি কি? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ভীষণ ভয়ঙ্কর বিষয়। তাহলে একটা হলো সরাসরি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, আর একটা হলো আল্লাহ পাক যে গুণের অধিকারী, ওই গুণ আল্লাহর সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এটাকে মনের কোণে জায়গা দেওয়া, এটাও শিরক। 3 নম্বরের কথা বলছি, মনে রাখুন। আর একটা শিরক হলো শিরকে খফি, গোপন শিরক। সেই গোপন শিরকটা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য কোনো কাজ করা। আমি আব্দুল কাইয়ুম হজ করছি, কোরআন হাদিস বলছি, তার ব্যাখ্যা বলছি। প্রিয় ভাইরা আমার মনের ধান্দা হলো আমার এই শ্রোতাগুলো খুশি হোক। আমি ইমামতি করছি, কেরাত পড়ছি, আমার ধান্দা হলো আমার মুসল্লিগুলো আমার কেরাত শুনে আমাকে বাহবা দিক। আমি দান করছি, আমার ধান্দা হলো লোকে আমাকে দাতা দানবীর বলুক। প্রিয় ভাইরা আমার, এক কথায় মনে রাখা দরকার, আল্লাহর সন্তুষ্টির বাইরে আলেমের এলেম হোক, মসজিদ চালানো হোক, মাদ্রাসা চালানো হোক, ওয়াজ করা হোক, জিকির করা হোক, তাসবিহ পড়া হোক, নামাজ পড়া হোক, যত যাই করি না কেন, যদি আল্লাহকে খুশি করা ব্যতীত আমি যদি লৌকিকতা, নাম যশ, মান বৃদ্ধি, খ্যাতি প্রভাব প্রতিপত্তির জন্য যদি কিছু করি, ওইগুলোই
হলো গোপন শিরক। এই গোপন শিরক যারা করবে এদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের জুব্বুল হুজুর নামক দোজখের একটা অংশে নিক্ষেপ করবে। তাহলে দু পর্যায়ে বলি, আর আমি বোঝানোর জন্য ভাগ করে তিন পর্যায়ের বলি। কোন শিরক করার কোন সুযোগ আমাদের আছে? জোরে বলেন। নাই, কোন শিরক করার সুযোগ। তাই বড় সড়ো শিরক হোক আর আল্লাহর গুণ অন্যের মধ্যে রয়েছে এই জাতীয় শিরক হোক, আর আল্লাহর সন্তুষ্টি ব্যতীত মানুষের কাছে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আর লৌকিকতা অর্জনের জন্য কোন কাজ করা হোক, সব কটাই কি বলেছি জোরে বলেন, কোরআন শরীফে ভাগ করা নাই। কোরআন শরীফে মৌলিক ভাবে বলা আছে শিরককারীর জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। প্রিয় ভাই, একটু আমরা বুঝে দেখি যে আমরা সত্যি সত্যি কি ধর্মের কাজগুলো আল্লাহর জন্য করতে পারছি কিনা। আমার ব্যাপারে আপনি বলবেন ভুল হতে পারে, আপনার ব্যাপারে আমি বলবো ভুল হতে পারে, কিন্তু প্রত্যেকে যদি নিজে নিজেরটাকে বিশ্লেষণ করি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। ঠিক না ভুল? জানেন তো কিয়ামতের দিনে তিনটে দপ্তরে বিচার হবে। কটা দপ্তরে? তিনটে দপ্তর। আরো সোজা বাংলায় তিনটে টেবিলে বিচার। ফার্স্ট টেবিল আল ইশরাকু বিল্লাহ। প্রথম টেবিলে বিচার হবে বান্দা তুমি তোমার জীবনে শিরক করেছো না করনি। আমার তো 60-70-80 বছরের আমল নামা। আমল নামা শব্দটি ফার্সি আর আরবি মিলে। আমল ফার্সি শব্দ, আরবি শব্দ ফার্সিতেও ব্যবহার হয়, নামা শব্দটা ফার্সি শব্দ, যার একদম ভাঙা বাংলায় বলা যায় তোমার কাজের তালিকা, তোমার কথার তালিকা, ওটাই আমল নামা। প্রথম টেবিলে ফেলা হবে যে তুমি তোমার জীবনে শিরক করেছো কিনা। আচ্ছা বলেন না বাবা, এখন রাত 1টা বাজতে যায়, দুপুর থেকে এই পর্যন্ত সময় হয়েছে ধরুন কম বেশি 12 ঘন্টা। আচ্ছা এই মুহূর্তে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, এক চান্সে বলতে পারবে খুব কম লোক। একটু হাতাড়াতেই হবে, ডাল খাইলুম না খাইনি, পটলে মাছ ছিল না, ছিল না, এই কথা বুঝতে পারেননি। তাহলে 12 ঘন্টার ব্যবধানে দুপুরে কি খেয়েছি এখন আর এক বাক্যে বলা যাচ্ছে না, একটু ভেবে বলতে হচ্ছে। 80 বছরের লাইফে কি করেছি কিয়ামতের দিনে নিশ্চিত আমার আপনার মনে থাকার কথা নয়, কিন্তু তার তো অথেন্টিক রেকর্ড তৈরি হয়ে আছে। আমার ভুল হবে, রেকর্ড তো মুছবে না। এই 80 বছরের ভিতরে 15 বছর ছেড়ে দেন আনঅ্যাডাল্ট পিরিয়ড, নাবালেগ, বাকি 65 বছর অ্যাডাল্ট পিরিয়ড, সাবালেগ জীবন। এই 65 বছরের লাইফে আমি কোনদিন শিরক করেছি কিনা ওই কাজের তথা আমলের সেই খাতাটা খুলে চেক করা হবে। চেক করে দেখা গেল যে শিরক ধরা পড়েছে। কি ধরা পড়েছে? শিরক। তাহলে শিরক যখন ধরা পড়েছে তার জন্য ওখানেই চূড়ান্ত ফয়সালা, জি গো টু হেল, তোমার ঠিকানা জাহান্নাম। কথা ক্লিয়ার হলো? 2 নম্বর, শিরক ধরা পড়িনি, এবার তাকে ছাড় দেওয়া হলো, তুমি দ্বিতীয় টেবিলে চলে যাও। দ্বিতীয় টেবিলে কিসের বিচার? দ্বিতীয় টেবিলে বিচার হলো মানুষের মাঝে মানুষের যে সম্পর্ক তারই বিচার। কিসের বিচার? মানুষের সঙ্গে মানুষের। সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন,
আমি স্বামী হিসাবে স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছি, স্ত্রী হিসাবে স্বামী তার স্বামীর সঙ্গে কি ব্যবহার করেছে, বাপ বেটার হক আদায় করেছে না করিনি, বেটা বাপের মর্যাদা রক্ষা করেছে কি করিনি। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশীর হক আদায় করেছি না করিনি। এক কথায় জীবনযাত্রায় যাদের সঙ্গে আমার লেনদেন, যাদের সঙ্গে আমার ওঠা বসা, যাদের সঙ্গে আমার আত্মীয়তা, যাদের সঙ্গে আমার মেলবন্ধন, ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস, এদের সঙ্গে আমার সঙ্গে কোন রকমের কারোর হক আমার কাছে পাওনা আছে কিনা, তার বিচার। কথা বোঝা যাচ্ছে? তার বিচার। এখন ওই বিচারের টেবিলে গিয়ে দেখা গেল যে আমার বিরুদ্ধে প্রচুর লোকের অভিযোগ। আমি কাউকে গালি দিয়েছি, কারোর নামে মিথ্যা বদনাম দিয়েছি, কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে সমালোচনা করেছি, আমি কারোর নামে কুৎসা রটিয়ে দিয়েছি, আমি মিথ্যা বলেছি কারোর নামে, অথবা আমি কাউকে অন্যায়ভাবে মেরেছি, কারোর 1 বিঘা জমি আমি অন্যায়ভাবে দখল করে ভোগ দখল করছি, আমি কারো প্রতি অত্যাচার করেছি। এই সবগুলো অভিযোগকে মেটাতে হবে। এই অভিযোগগুলো মেটাও। যে ব্যাপারে একটা হাদিস শুনলে আমাদের মনটা আর একটু ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা বলতে পারো দরিদ্র কে? তো আমাদের সাধারণ জবাব, মান লাইসা লাহু তাআমুন ওয়ালা দিরহামুন, অথবা মান লাইসা লাহু মাতাউন ওয়ালা দিরহামুন, যার টাকা পয়সা নেই, সহায় সম্পদ নেই, খাদ্য সম্ভার নেই, এই লোকটাই গরিব। আমার আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, না না, ওই লোকটা গরিব নয়, বরং গরিব হলো ইয়াতি রাজুল ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি, কিয়ামতের কঠিন দিবসে একজন ব্যক্তি আসবে নামাজের পাহাড় নিয়ে, আবার ওই লোকটাই আসবে বিসসালাতি ওয়াজ যাকাতি, আবার ওই লোকটা যাকাত দিয়েছে জীবনে, সে আমলে নিয়ে হাজির হবে, ওয়াসিয়ামি, জীবনে রোজা রেখেছে, ওই আমলগুলো নিয়ে হাজির হয়ে যাবে, অগাইরিয়া, নামাজ রোজা যাকাত এছাড়াও অন্যান্য ইবাদত সবগুলো নিয়ে আল্লাহ পাকের বিচারের এজলাসে হাজির হবে। তার জীবনের কৃত আমল, তার জীবনের কৃত আমল, এই সবগুলো নিয়ে হাজির হবে। আমার আল্লাহ বান্দাদেরকে বোঝানোর জন্য প্রাথমিক অবস্থায় তাকে জান্নাতে যাওয়ার ছাড় দেবেন, অনুমতি দেবেন। ঠিক ইন দি মিন টাইমে পিছন থেকে লোক আসবে, পিছন থেকে অভিযোগকারীরা এসে হাজির হবে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি যাকে জান্নাতে যাবার অনুমতি দিয়েছেন, এই লোকটার কাছে আমি পাওনাদার। কদ্দারাবানি হাযা, ওই লোকটা আমাকে মেরেছিল। ওয়াকাদ শাতামানি হাযা, এই লোকটা আমার প্রতি গালিগালাজ করেছিল। ওয়াকাদ যালামানি হাযা, এই লোকটা আমার প্রতি অত্যাচার করেছিল। আজকের দিবসে আমি তার মারের বদলা পেতে চাই, তার গালির বদলাটা পেতে চাই। আজকের জীবনে আমার বিরুদ্ধে মিথ্যাচারিতার বদলাটা পেতে চাই, আমার বিরুদ্ধে কুৎসা রটনার বদলাটা পেতে চাই, আমার বিরুদ্ধে যত অপযশ করা হয়েছে, যত অবনাম আর বদনাম দেয়া হয়েছে, আমি তার বদলাটা পেতে চাই। ও পীর সাহেব, ও পীরজাদা, ও গো মাওলানা, গো মুফতি, তুমি কত ট্যাঙ্কি সওয়াব জোগাড় করেছো যে দুমদাম কাউকে কাফের বলছো, কাউকে জাহান্নামী বলছো, কাউকে ভণ্ড বলছো, কাউকে শয়তান বলছো, কাউকে ঠকবাজ বলছো, কাউকে ধান্দাবাজ বলছো, কাউকে তুমি অহংকারী বলছো। সত্যকারের এই দোষগুলো যদি তার মধ্যে না থাকে, কত ট্যাঙ্কি সওয়াব তোমার আছে, সেই সওয়াব দিয়ে তুমি ওই অভিযোগকারীর অভিযুক্তের জবাব তুমি দিতে পারবে। কথা বলে এ ওয়াজ আপনার জন্য না, আমার জন্য। সত্যই আমি যদি কাউকে কাফের বলে থাকি, জাহান্নামী বলে থাকি, আমি যদি কাউকে মিথ্যাবাদী, ঠকবাজ, ভণ্ড, আর
দোকানদার ব্যবসাদার, আমি যদি কাউকে বলে থাকি, আমি যদি কাউকে অহংকারী বলে থাকি, সেটা আমাকে হয় প্রমাণ করাতে হবে, নাহলে আমার সওয়াব কেটে দেওয়া লাগবে। আর তুমি যদি করে থাকো, দিবে না দিবে না। কথার পৃষ্ঠে কথা বলতে যে বলছি, বিশ্বাস করুন আমি এই যে কথাগুলো বলছি, এসব কথা বলবো ভেবে বসিনি, আর আমার শারীরিক ভারসাম্যও নেই, কিন্তু অধীর আগ্রহে আপনাদের অপেক্ষা থাকা বিনিময়ে আল্লাহ বলাচ্ছেন। না হলে আমি বলে এসেছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করব। এদের বলেছি তাবাররুক জোগাড় করো, আমি শেষ করে দেবো। প্রিয় ভাই, খুব মারাত্মক ব্যাপার, মারাত্মক জিনিস। তাহলে দ্বিতীয় টেবিলের বিচারে আমি কাউকে অন্যায়ভাবে মারলে, কাউকে গালি দিলে, কারোর নামে কুৎসা রটনা করলে, কারোর বিরুদ্ধে অপনাম ছড়ালে, আমি কারোর বিরুদ্ধে অন্যায় সমালোচনা করলে তার জবাব আমাকে দেওয়া লাগবে না, দিতে হবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ও বান্দা তুমি মনে রাখো, তোমার জবান থেকে যে কথাটাই খসবে ওটাকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট ফেরেশতা পাহারাদার রয়েছে। একটা কথাও বাদ যাবে না। বিশ্বাস করুন, আমার জ্ঞান বুঝ কম, তারপরেও যায় টদ্দা পড়তে পারি, পড়ে শুনে বুঝেছি এ যুগের মানুষ সব থেকে বেশি ধরা খাবে আল্লাহর কাছে, এবং তার নেকিগুলোর সব থেকে বেশি সর্বনাশ করবে আজকের যুগে এই জবান আর আজকের আধুনিক ব্যবহার্য এই মোবাইলের, ফেসবুকের পোস্ট। ইতি এরা সব থেকে বেশি ধরা খেয়ে যায়। জবানের কোনো রিস্ট্রিকশন নেই, জি জবানের কোনো রিস্ট্রিকশন নেই। গাল ফজিয়াত, কুৎসা, ফতোয়াবাজি ফুলদমে যেমন চলছে, আর বৈজ্ঞানিক সিস্টেমে ফেসবুকে কারোর নামে গাল ফজিয়াত, কুৎসা রটনা করে দিলাম, জি সারা বিশ্বের বাঙালি সমাজটা দেখে নিল। ভাই, সময় থাকলে এর উপরে আরো অনেক কথা শোনা যেত, তবে আমি আপনাদেরকে এইটুকুই কথা বলবো যে মনে রাখা দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত এ জাতীয় কাজগুলোই শুধু বান্দার আল্লাহর কাছে নাজাতের জন্য যথেষ্ট নয় বাবা। যদি আল্লাহর কাছে নাজাত পেতে হয় তাহলে মানুষ হিসাবে মানুষের হক রক্ষা করা দরকার। কথা বুঝতে পারছেন না? আমি আপনার একটা দোষ সামনাসামনি বললাম যে আপনার মধ্যে এই দোষটা আছে, যে আপনি এই দোষটা সংশোধন করুন, কিংবা আপনার এই দোষটা না থাকা উচিত। এটা গীবত নয়, এটা অপপ্রচার নয়, এটা মিথ্যাচার নয়, কিন্তু আমি আপনার বিরুদ্ধে, আপনার অগোচরে, আপনার পিছনে এই কাজগুলো করব, এর জবাব আমাকে দিতে হবে না? হবে না? বলেন। সাবধানতার দরকার আছে না নেই? আমি আপনাকে অস করছি না, আমি বলেছি তো ও অজ আমার জন্য। পৃথিবীর পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, বক্তা সাহেব আর হুজুর সাহেব যিনি হন, সবার জন্য ওয়াজ। কেউ ওখান থেকে রেহাই পায় না। এই আমলের বিচার 3 নম্বর টেবিলে। কথা বুঝতে পারেননি? কিন্তু আমার সমাজ ব্যবস্থায় আমি সেই গোড়ার দিকে বলেছিলাম আমরা আমল করতে আগ্রহী, বলেছিলাম না? কিন্তু বুঝতে ততটা আগ্রহী নই। ইসলামটাকে আমরা আমল করতে যতটা উৎসুক, আবেগী, কিন্তু ইসলামটাকে বুঝতে আমরা ততটা আগ্রহী নই। এটা আমাদের বিরাট মাইনাস পয়েন্ট।
আমার জাতি, আমার সমাজ, এরা যত আবেগে ঘোরে, আবেগের তুলনায় জ্ঞানের পরিমাণ খুবই কম। কিন্তু কতটা যে ক্ষতি হতে পারে এ বুঝ নেই। জি, আপনি বলেন না খ্রিস্টীয় সমাজ তারা নবী ঈসাকে ভক্তির আতিশয্যে আজও তার পুজো দিচ্ছে। তাকে আল্লাহ তুলে নিয়েছেন, 2000 বছর হয়ে গেল, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। তিনি আবার পৃথিবীতে আসবেন, 7 বছর পৃথিবীতে থাকবেন। খ্রিস্টীয় জাতি ঈসা নবীর স্ট্যাচু তৈরি করে আর মা মরিয়মের স্ট্যাচু তৈরি করে গির্জার মধ্যে রেখে দিয়ে তার কাছে যে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে। ঠিক কিনা বলেন? তাহলে এই লোকেরা ঈসা নবীকে উচ্চ পর্যায়ের মর্যাদা দিয়েছে না দেয়নি? তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। কিয়ামতের দিনে আল্লাহ ঈসা নবীকে বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ।